ঐতিহাসিক এক সন্ধ্যা দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেলের বহুল প্রতীক্ষিত গেজেট। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আজ বিকাল ৫টার মধ্যেই এই গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে দেশের প্রশাসনিক কাঠামোয় এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন, যাতে ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। আজকের দিনটি নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। বিকালে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠককে ঘিরে ইতোমধ্যেই প্রশাসনিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং অফিস আদালতে এখন একটাই আলোচনা: নবম পে স্কেল। সরকারি নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, এই বৈঠকেই নবম পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষভাবে জানা গেছে, আজ বিকাল ৫টার মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে, যা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। প্রশাসনিক মহলে এই সিদ্ধান্তকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং পুরো সরকারি ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের সূচনা। দীর্ঘদিন ধরে চলা অসন্তোষ, বৈষম্য এবং আর্থিক চাপ দূর করার জন্য এটি একটি বড় পদক্ষেপ। নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,০০০ টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এটি একটি উল্লেখযোগ্য উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে। শুধু নিম্ন গ্রেড নয়, সব স্তরের বেতন কাঠামোতেই আনা হয়েছে বড় ধরনের সমন্বয়, যাতে করে প্রত্যেক কর্মচারী তাদের কাজের যথাযথ মূল্যায়ন পান। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হল ৮০% পেনশন সুবিধার আনুষ্ঠানিক অনুমোদন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আগের তুলনায় অনেক বেশি আর্থিক নিরাপত্তা পাবেন। এটি শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় স্বস্তির বিষয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, পেনশন ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করতে নতুন ডিজিটাল পদ্ধতি চালু করা হবে। এর ফলে পেনশন প্রাপ্তিতে আর কোনো ধরনের জটিলতা, দেরি বা হয়রানি থাকবে না। নতুন পে স্কেলের আর্থিক কাঠামো অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে। অর্থ বিভাগ নিশ্চিত করেছে যে এই বিশাল ব্যয় বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তহবিল সংরক্ষণ করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতির ভারসাম্য বজায় রাখা হবে এবং কোনো ধরনের আর্থিক চাপ সৃষ্টি হবে না। এই সিদ্ধান্তকে শুধু বেতন বৃদ্ধি হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক সংস্কার হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ কর্মচারীদের আর্থিক স্বাচ্ছল্য বাড়লে তাদের কর্মদক্ষতা বাড়বে, দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে এবং জনসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এই নতুন কাঠামোর আওতায় দেশের সকল স্তরের সরকারি কর্মচারীরা অন্তর্ভুক্ত হচ্ছেন। মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তা সবাই এই সুবিধা পাবেন। বিশেষভাবে শিক্ষা খাতের কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে দেশের মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আজকের বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এ ধরনের বেতন কাঠামো অত্যন্ত জরুরি ছিল। দীর্ঘদিন ধরে জমে থাকা চাপ ও অসন্তোষ দূর করতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে, এই পে স্কেল বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে, কারণ লাখ লাখ সরকারি কর্মচারীর হাতে অতিরিক্ত অর্থ আসলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। একই সঙ্গে এই সিদ্ধান্ত সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে। নতুন প্রজন্মের জন্য এটি একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং মেধাবীরা সরকারি খাতে কাজ করতে আরও আগ্রহী হবে। সবকিছু ঠিক থাকলে আজ বিকাল ৫টার ঘোষণার মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে একটি নতুন অধ্যায়, যেখানে সরকারি চাকরি হবে আরও সম্মানজনক, আরও স্থিতিশীল এবং আরও সম্ভাবনাময়। লাখো কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা, পরিকল্পনা এবং ভবিষ্যৎ এখন নির্ভর করছে এই ঘোষণার ওপর। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য, যখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে নবম পে স্কেলের গেজেট। পরিশেষে বলা যায়, এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক ও প্রশাসনিক পরিবর্তনের সূচনা, যা দেশের লাখো মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। আপনাদের কাছে যদি এই তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।